অনেকে কমেন্ট করে তোকে দেখে নাকি রাত্রিবেলা অনেকে কিছু মারে। মারতে গেলে রাত কি দিন কি দুপুর সব সময় মারে। আরে লাইক মারে। হ্যাঁ তো মারতে গেলে রাতই কেন লাগবে? রাতে তো অন্য কিছু মারবে। মুসা মারার কথা বলছিলাম। কি মিথ্যাবাদী লোক ভাই। রাশিয়ান গার্ল এখন কোথায় এসেছে এটা? কি বলো তুমি? রাশিয়ার ফ্ল্যাগ তো হোয়াইট ব্লু রেড, ওই পারে রেড হয়ে মিডিলে ব্লু হলে ভালো হতো। কিন্তু এটা কি রাশিয়া থেকে কি সাইবেরিয়ান টাইগারের ছাল দিয়ে কালার ঢাকার চেষ্টা চলছিল, যাতে সবাই পিঙ্ক ছেড়ে ব্ল্যাকে ফোকাস করে? ইনস্টাগ্রামের নতুন ছাপড়ি বৌদি মুজরা অনেক দেখায়, জ্ঞানের ভান্ডার তার পরিপূর্ণ, তাই নতুন জিনিস শেখায়। কাকের বাসায় কোকিল ডিম পারলে বদলায় না তার নাম, ফল তুমি তেমনই পাবে যেমন দেখাবে তোমার কাম। তো বন্ধুরা, আজ কথা হবে ইনস্টাগ্রামে বসবাসকারী একটা বৌদিকে নিয়ে, যার কন্টেন্ট নিয়ে তো কোনো কথাই হবে না। কন্টেন্ট হলে তবে তো বলবো। যার বড় না ছোট না মিডিয়াম সাইজের জ্ঞানের ভান্ডার আছে, জ্ঞানের ভান্ডার। খাও মা কসম। যার সোশ্যাল মিডিয়াতে ফেসের জায়গায় অন্য কিছু ভ্যালুই বেশি। ভাই এই তো পছন্দ है जिंदगी में। নিজের নামের মতো সবকিছুতে থাকে রেডি, মানে সাবিত্রী নাম তাই সবকিছুতে থাকে তৈরি। মজার ঘটনা। তো লেটস সি সাম ভিডিওস অফ আওয়ার সাবিত্রী বৌদি উইদাউট সেইং টু মাচ বাট লেটস স্টার্ট। কি বন্ধুগণ, সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টপিক চ্যানেলে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তার আগে ভিডিও শুরু করে তার আগে গানটা বুঝ করে হেডফোনটা দিয়ে নাও। আরে বেগুনটাই তেল মাখাচ্ছি, বেগুন ভর্তা করব। ভর্তার আগেই না বেগুনের বেগুনি কালার হাতে চলে আসে, মানে তেল এমন মাখাচ্ছে ছাল তো হাতে চলে আসবে। এবার সাবধানতা বজায় রাখা দাদার দায়িত্ব। আরে এটাই বলতে চাইছিলাম, ওই ভর্তা খেয়ে না নিজের ভর্তা বেরিয়েছে। এবার ভাববে দাদাটা কে? কলকাতার উল বগলের চুল, দাদার বগলের চুল দেখেই প্রেমে পড়েছিলাম। এমনিতেই প্রেমে পড়লে অনেকে অন্ধ হয়, তাই মাথার চুল হোক বা বগলের চুল বা ধরতে পারবে না কিসের চুল দেখে প্রেমে পড়বে, কেননা সব জায়গায় তো স্ট্রেটনিং করা যায়। দাদার মনে হচ্ছে দাদার কেন বগলের চুল কাটেনি, কারণ পরে ওই চুল দিয়ে দড়ি বানিয়ে স্কিপিং করে কন্টেন্ট বানিয়ে নিজের বুক ফেল করাবে, তাই তো প্রিয়াঙ্কা ম্যাডাম? সবাই তো আমাকে নাম ধরে ডাকে, তুমি না হয় আমাকে বৌদি বলেই দেখো। ঠিক আছে বৌদি, আজ তোমাকে ভালোভাবে দেওয়া হবে সম্মান। তুমি দিতে চাইলে আমি নিতেও রাজি। তাই নাকি? বেটা মন মে লাড্ডু ফুটা। যা দুষ্ট বৌদি, এরকম ভাবে সবার সামনে বলে নাকি? সবাই জেনে যাবে তো। ভালোবেসে যদি দাও লুকিয়ে দিতে হয়, আমি কিন্তু এটা বলিনি। কি মিথ্যাবাদী লোক ভাই। ফোন নাম্বার। আমি ওই ফোনের কথাই বলছি, সবার সামনে বললে জেনে যাবে তো। পচা মাছের থেকে জ্যান্ত মাছের কলা পেঁপে দিয়ে ঝোল খাওয়া অনেক ভালো। ও তোমাদের তো আবার কলার ব্যবহারটা একটু আলাদা। দয়াল বাবা কলাও খাবে গাছও লাগাবে, কিন্তু তোমরা লাগাও কিসের জন্য? মানে গাছ গাছ কলার আঠা দেখবে বলে না, মানে গাছের কলাকে ইনবিল্ট কলা ভেবে নিয়েছে। বয়ফ্রেন্ডের দেওয়া দই হিসেবে তুমি মুখে না নিতে বললে, তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড? সব সময় দই খেলে ওটাই তো থাকবে মাথায়। তোমার মনে হয় দই নেওয়ার এক্সপিরিয়েন্স ভালোই আছে, কিন্তু বেশি দই দিতে বারণ করো, পরবর্তীকালে না দই তৈরিটাই বন্ধ হয়ে যায়। আর পেট ঠান্ডা করার হলে তবেই খেও, মন ঠান্ডা করার জন্য খেলে পরে না নিজের মুখতেই দই গলা বেরিয়ে যায়। আরে আমার গভীর প্রশ্ন, বাসরে রাতে দুধের ফ্যাক্টরি চোখের সামনে থাকা সত্ত্বেও গ্লাসে কেন দুধ দেওয়া হয়? क्या सोच है रे तेरी? এক্সাম্পল ফর সাম এক্সাম্পলস লাইক ইউ। তুমি যত বড় দুধওয়ালি হও না কেন, তোমার দুধে ভেজাল আছে। আর ভেজাল যখন খেতেই হবে, আগে অরিজিনালটা খেলে ভালো হয়। আর এ কিরকম রোগ রে বাবা, ঢক ঢক করে দুধ খেলেই সেরে যায়। জানি না। জানিস তো প্রিয়াঙ্কা, এখনকার মেয়েদের দেখি রাত্রিবেলা করে একটা বিজনেস বেরিয়েছে নতুন, জানিস তো? আবে তুই থোড়া সা বহন কা লোড়া क्या? সব মেয়েরা হয়ে গেল, নিজের বউকে যে চোখে দেখো সেই চোখে সব মেয়েকে দেখতে নেই। বিজনেসটা সবাই করলে পোঙাটা কি বৌদি একা নাড়াবে সব জায়গায়? ও ওটা হলো চকোবার খাওয়ার বিজনেস। সাবাস। সবাই রাতে যদি চকোবার খায়, ঠান্ডা লেগে গেলে কি চিকিৎসাটা সন্দীপ ঘোষ করবে না চিকিৎসায় বড়ি দেবে? তাই নিজে যেটা করে দাদা ভিডিও করে দেয় আর কি, সেটার সাথে সবার তুলনা না করাই উচিত। ये बड़ी अच्छी बात कही है। বুঝলে তো প্রিয়, কালো জিনিসটা চুষতে চুষতে সাদা অংশটা বেরিয়ে যাওয়ার নামই চকোবার। কে তাহলে চকোবারের বিজনেসটা করে? সব জায়গায় নেচে নেচে তো নিজের হাঁটুর দিকেই খেয়াল রাখতে ভুলে গিয়েছো, মানে যেখানে নিজের বুদ্ধি স্টোরেজ রাখো। চায়না থেকে ইম্পোর্ট করে ইন্ডিয়ায় নিয়ে এসেছি এই চায়না গালটাকে।
বলছি পেট্রোলে চলে না ব্যাটারিতে? পেট্রোলেই চলে মনে হয়। তাহলে রাতে চকোবার বিজনেস দিনে পোঙা দোলানো কি ব্যাটারিতে হয়? দেখো দাদা, সামান্য কিছু টাকার জন্য ইঞ্জিনটা সবসময় চালু রেখো না। চায়না প্রোডাক্ট একবার প্রবলেম চলে এলে সারানো কিন্তু মুশকিল। এটা কি তাহলে মঙ্গল গ্রহতে থাকা তোমার জুড়বা? फिल्टर का कमाल है, चली गल। आजकल राशियान में भेजल আছে 6000 तो दूर की बात, 600 भी ज्यादा है। 150 रुपया देगा। ছেলেরা কি কালারে জাঙ্গিয়া পড়েছো কমেন্ট করো। কালার বললে দেবে তো? মানে জাঙ্গিয়াটা কেচে দেবে তো? শালা এই এমন বৌদি একা খেলে কেমন না, তাই সাথে একটা পার্টনারও জুটিয়েছে ভাগাভাগি করে খাবে বলে। গালাগালি পায়েল তো মাছটাকে ছাড়ছেই না, ওরে ল্যাংচার মন ধরে আছে। এই একই সবকিছুর ভাগ কি সবাই দিতে চায় ল্যাংচার মতো বলে কথা, আর হেডলাইনেই তো লেখা ভালোই এক্সপিরিয়েন্স। ক্যামেরার সামনে নিজের দক্ষতা দেখালে তবেই না সবাই বুঝবে কত ভালো এক্সপিরিয়েন্স ধরা। তাহলে তুই এটা হলো না আমার অবশ্যই তোমারটা ভালো লাগবে, তার কষ্ট করে দইটা তো বার করতে হয়। এমনিতেই কথা আছে মেহনত কা ফল মিঠা হতা है, তাই ডাইরেক্ট দই বার করার কষ্ট যেমনই হোক, রসটা সরি ফলটা তো আরোই মিষ্টি হবে। তারপর বৌদি দই খেতে বেশি ভালোবাসে। বাই দ্য ওয়ে, তোমার ঢাকা দেওয়া ল্যাংচার সাথে ওই ল্যাংচার তুলনা করো না। না, তোমার ল্যাংচার দইয়ের প্রোডাকশন বন্ধ হলেও ওই ল্যাংচার প্রোডাকশন বন্ধ হবে না। শোরুমের নতুন গাড়ি দেখেছিল সবাই, কিন্তু কেউ কেনেনি, কারণ হতে চায়নি জবান। নজর দেওয়া গাড়ির দরকার নেই, ইঞ্জিন ফল্ট আসে, যেচে কেউ দিতে চায় না পিছন আছলা বাঁশে। লজিক আছে। তোমরা তো ফেসবুক সবাই করো, ফেসবুকের ডেফিনিশনটা দেখাচ্ছি। এই হলো ফেস আর এই হলো বুক। তোমাদের মতো কিছু মেয়েদের কৃতিত্বের জন্য ওই ডেফিনিশনটাই ঠিক আছে। কাজ বা ফেসে যাদের ভ্যালু থাকে না তারা তো ওই বুক দেখিয়ে সব বাড়াবে, ফলোয়ার্স বা ভ্যালু। আর লোগোর কালার একই থাকলেও এফটা বাদ হয়ে এক্স বুক হয়ে যাবে। ফেসবুকে ফেস ভ্যালু না থাকলেও এক্স বুকে বুক ভ্যালুটা ঠিক থাকবে। আর এটাই হলো তোমাদের চেনার পারফেক্ট ডেফিনেশন। এ থরথর করে কাঁপছিস কেন? এরা হলো ভাই রাষ্ট্রীয় ফার্স্ট কপি। যাই করুক ক্যামেরা নিয়ে কিরে এটা কি ওটা কি, ও ভাই কাছে যখন ঝাঁটা দিয়ে দুগা দাও না, বা জুতোটা নিয়ে গিয়ে নাকের কাছে দাও, সিম্পল। মানে কি বলবো, ঠান্ডার মধ্যে লোকে 7 দিন 8 দিন স্নান করে না, আর আমি ভিডিও করছি সাফারি নিচে। তাতে আমার বাল ছেঁড়া গেল। তুমি কি তাহলে ভিডিও করার জন্যই স্নান করো? দেখো এই কষ্টের ফল না আবার জ্বর সর্দি কাশি হয়, তাহলে আবার নিজের রেগুলার রুটিন মেইনটেইন করতে পারবেন। মানে ব্যাপারটা এরকম না, গান ফাটে তো ফাটে, পার নবাবি না ঘাটে। যদি রাখো হাতে হাত, আমিও ভাঙতে পারি বক্স খাট। হ্যাঁ ভেঙে দাও তো, আর নেক্সট খাট বানানোর কন্ট্রাক্টটা আমাকে দিও। মানে আমার চেনাশোনা কয়েকটা কাঠের দোকান আছে। একটা জিনিস তোমার হাঁটুতে রাখবে, জলে লোহার জাহাজ ভাসে ঠিকই, কিন্তু লোহার টুকরো না। তাই যে যেটা পারে সেই জায়গায় রিপ্লেস করা যায় না। ঠিক বলেছিস। কারণ যে খেলনা বড় হয়ে দোকান থেকে নিয়ে খেলো, সেই খেলনা জন্মানো থেকেই আমাদের কাছে থাকে। সিস্টেম পার দেंगे। যাই হোক, এত কিছু করেও শখ মেটেনি, চলে গিয়েছে রানুদির বাড়ি বাঁশ নিতে। আরে সত্যি বাস দেবে তো? আরে বাপ রে, সে রানুদির বাঁশটাই পছন্দ। পিছনে তো পুরো বাঁশ ঝাড় আছে। ওয়াইন ট্রাই ওয়ান অফ देम। अबे साले দিন না রানুদি লাইফে বাঁশের অভাব পড়েছে। বলেন কি? গিয়েছে যখন তোমার ওই হাতের অস্ত্রটা দিয়ে দাও তো। এমনিতে সুখ হজম করা সবার দ্বারা হয় না। তুমি এখানে কিছু বলো রানুদি। সব হেটার্সরা আমাদের বাজে কথা বলবে, ডান্ডা দিয়ে মারবো। হ্যাঁ, আমি তো কিছু বলিনি একদম ডান ডান। বাল বাল বাচ গয়া রে দেওয়া। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। তো ভিডিওটা কেমন লাগলো আর কোন জায়গা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিজের ছাপটা দিয়ে যেও, যাতে আমার চ্যানেলে এরকম মজা মজা ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতো টাটা।